তো এটা হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। অবশ্যই এখানে আরো কিছু কাজ করা যায়, কিন্তু আপাতত আমি এতটুকুর মধ্যে শেষ করে দিলাম। কারণ পরবর্তীতে আমরা অবশ্যই টাইমে এখানে হাতে বা গলায় আরো কিছু কাজ করব। তো এটার জন্য আমি প্রথমে খাতা আর্ট করে নিয়েছি। যারা আর্ট ভালো পারে না তারা অবশ্যই খাতা আর্ট করে পারফেক্ট ভাবে পেন্সিল দিয়ে আর্ট করে ওটার উপর কলম দিয়ে আরো একটু গাঢ় করে তারপর কাপড় নিচে রেখে এভাবে আমার মতো চাপ দিয়ে তুলে ফেলবেন। তো এটা আমি আর দেখাইলাম না, বলে দিলাম। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে ফুলের কাজটা করে দেখিয়ে দিব। আমি আস্তে আস্তে সবকিছুই দেখাবো। তো এখানে আমি আগে ফুলের যে মাঝখানে অংশটুকু, এখানে আমি সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্রেঞ্চ নটও দিতে পারেন। তো এখানে আমি সাটিন স্টিচ দিয়ে দিব। আশেপাশের ফুলগুলো তো সাটিন স্টিচ দিব। আমি কিভাবে করতেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার এই সেলাইটাতে আপনার সামনে পিছনের দোনোটাতে একদম সেম ভাবে আসবে। তো এখন আমার মাঝখানে সেলাইটুকু দেওয়া শেষ, এখন আমি পাতা সেলাইটা দিব। এইভাবে শুধু এক পাশ করে সুন্দর করে আপনারা সেলাইটা দিয়ে দিবেন। আমি এর আগে জামাটার বুকের অংশটুকু কাজটি শেয়ার করেছি, যারা দেখেন নাই ওরা দেখে নেবেন। আর যদি না দেখে থাকেন আমি এই ভিডিওতে ওইটা অ্যাড করে দিব। এই জামাটা 1 বছরের মেয়ের জন্য বানানো। 1 বছরের বাচ্চার জন্য একদম পারফেক্ট ভাবে এটা হবে। আমি এই জামাটা আবার কিভাবে সেলাই করছি ও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যারা দেখেন নাই দেখে নেবেন। 1 বছরের বাচ্চার জন্য একদম পারফেক্ট ভাবে জামাটা সেলাই করে হাতের কাজ আমি সবই দেখিয়ে দিয়েছি। তো আমি সাটিন স্টিচটা কিভাবে দিচ্ছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে পুরো জামাতে এরকম ছোট ছোট করে ফুল দিয়ে দিবেন। এটা আমি জামার বর্ডারের নিচের বর্ডারের কাজ আর কি। এটা আপনারা চাইলে বড়দেরও দিতে পারেন, ছোটদের এইসব বেশি ভালো লাগে। আবার জামাটা আমি কালারফুল বানাবো, তাই এখানে আমি বিভিন্ন কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কালারও করতে পারেন ফুলগুলা। তো এখানে আমি সুতা এখানে হচ্ছে যে বিভিন্ন আমার কালারের ফুল লাচ্ছি ব্যবহার সুতা, করেছি। এগুলা এটা আমি 10 টাকা বাচ্চারা করে নিয়েছি। অবশ্যই কালারফুল জামাই পছন্দ করে, যেহেতু এটা বাচ্চার জন্য বানানো। তো তাই এখানে আমি বিভিন্ন কালারের সুতা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার ম্যাচিং করে করতে পারেন কাজটুকু। যেহেতু কাপড়টা একটু ডার্ক টাইপের, তো তাই এখানে উজ্জ্বল সুতাই ব্যবহার করবেন। তো এখানে আমার ফুলের কাজটি কমপ্লিট। এখন আমি এখানে যে ঢালগুলো দিয়েছি, এখানে ডালে কিছু আমি ফ্রেঞ্চ নট দিব। তো ওইটা কিভাবে দিচ্ছি ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা পেঁচিয়ে সুন্দর করে ফ্রেঞ্চ নটটা দিয়ে দিতে পারবেন। প্রথমে সুইটা নিচ থেকে তুলে এভাবে সুইয়ের আগের ভিতরে 2 পেঁচ দিয়ে এক হাতে এইভাবে একটা ধরে নিচের দিকে টান দিবেন। অবশ্যই এটা মাঝে মধ্যে এই যে আমার এখন যেরকম প্যাঁচ লেগে গেছে এরকম আপনাদেরও হতে পারে, সমস্যা নাই। এটা আপনারা সুন্দর করে নিচ দিয়ে টান দিলে ঠিক হয়ে যাবে। সুইয়ের আগাতে এইভাবে 2টা প্যাঁচ দিয়ে নিচে দিলে এটা সুন্দর একটা প্যাঁচ নট হয়ে যায়। এইভাবে করে আপনারা পুরা ঢালটাতেই ফ্রেঞ্চ নট বিভিন্ন কালারে দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 কালারের ফ্রেঞ্চ নট দিব। এই সুতিটা হচ্ছে যে বাসন্তী হলুদ কালার যেটা আছে ওইটা। তো এখানে আমার ওটা দেওয়া শেষ। এখন আমি ঢালের কাজটা আপনাদেরকে কিভাবে করছি এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি ব্যাক স্টিচ দিয়ে দিলাম। এটা অবশ্য অনেকেই লাকনাও কাজও বলে থাকে। এটা এই কাঁথা স্টিচের মতোই, আমি এটাকে ব্যাক স্টিচই বলি, কারণ এটা পিছন থেকে সেলাইটা সামনের দিকে নিয়ে যাওয়া হয়। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। এটা পিছন থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আমি। তো এখানে আমি এই ব্যাক স্টিচটা লাগাতার একসাথে লাগিয়ে 3টে দিয়েছি এখানে, যাতে ঢালটা একটু মোটা হয়। এটা যেহেতু ফুলের উপর দিয়ে ঢালটা গেছে, তাহলে এটা একটু মোটা দেখানোর জন্য এখানে আমি 3টা সেলাই দিয়েছি। আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। 3টা দিলে মনে হয় যে সুন্দর লাগে, তো আপনারা 3টা দিতে পারেন। তো এইভাবে ব্যাক স্টিচটা আপনারা দিয়ে দিবেন।
তো এখন আমার ঢালের কাজটুকু করা শেষ। এখন যে আমি পাতা দিব পাশে, এই পাতার জন্য একটা সিঙ্গেল একটা ব্যাক স্টিচ দিয়ে ঢাল একটা করে নিতেছি। তো এখানে আমি শুধু একটাই দিব সেলাই, এই একটা সেলাইটা দিয়ে একটা ডাল দিব, সিঙ্গেল ডাল, এটা দিয়ে তারপর দুই পাশে পাতা দিব, পিঙ্ক কালারের সুতার পাতা দিব। তো ওটাও আমি দেখিয়ে দিব আমি কিভাবে দিয়েছি। এখন এটা আমি একটা সিঙ্গেল সেলাই দিয়ে নিলাম। এভাবে আমি যে ফ্যান্সনার দিয়েছি ওইখানে ঢালগুলোতেও দিব, আর পাশে কলিগুলোতেও এই একটা সেলাই বারবার করে দিয়ে দিব। এভাবে আপনারা ছোট ছোট ঢাল দিয়ে দিবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন আমার ঢালের কাজগুলো শেষ। এখন আমি এখানে পাতার কাজটুকু করব। এখানে আপনারা কাশ্মীরি ভরাটা দিতে পারেন, আবার এখানে শার্টিন স্টিচও দিতে পারেন, যেটা আমি সাধারণত ফুলের কাজ আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে আপনারা পাতার ভিতরে শার্টিন স্টিচ দিয়ে সুন্দর করে এটা কাভার করে নিতে পারেন।